সাবেক মন্ত্রী সম রেজাউল করিম এবং সাবেক প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান সহ তাদের সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদক এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম। সাবেক গৃহায়ন ও গণপূর্ত এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তিনি নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। নিজ নামে বরিশালের নাজিরপুর, পিরোজপুর এবং ঢাকার বিভিন্ন স্থানে স্থাবর সম্পদ অর্জন করেছেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন নামের প্রকল্পের আওতায় বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় এবং প্রশিক্ষণের নামে 25 কোটি টাকা আত্মসাৎ করেছেন। দেশে বিদেশে তার বিপুল পরিমাণ সম্পদ রয়েছে বলে দুদকের গোয়েন্দারা জানতে পেরেছেন। সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান তার এপিএস মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়ে শামীমা সুলতানা হৃদয়, বোনের ছেলে ইয়াসির আরাফাত পৃথিবীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে পিরোজপুর 1 আসন থেকে নির্বাচিত হন অ্যাডভোকেট সম রেজাউল করিম। 2018 সালেও একই আসন থেকে জয়ী হন তিনি। অন্যদিকে মুন্নুজান সুফিয়ান 2008, 2014, 2018 সালের নির্বাচনে খুলনা 3 আসন থেকে নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের টিকিট পান।